হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো নতুন একটা সেশন শুরু করেছি আমি বায়োলজির গল্প। তো এখানে প্রত্যেক দিনই তোমরা 20টা করে প্রশ্ন পাবে, এমসিকিউ আকারে থাকবে। তো ফার্স্ট ক্লাসটা আশা করি তোমরা সবাই দেখেছো, তোমাদের ভালোও লেগেছে। তো আজকের ক্লাসেও আমি 20টা মতো প্রশ্ন রেখেছি, তো ক্লাসটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, একটা ভালো কোয়েশ্চেন। মস্তিষ্কের কোন অংশ শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? মানে আমাদের ব্রিদিং সিস্টেমটাকে মস্তিষ্কের কোন অংশটা কন্ট্রোল করে? লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, মেডালা অবলাঙ্গাটা, ক্রুয়া সেরিব্রি। দেখো লঘু মস্তিষ্ক কি করে? আমাদের বডি ব্যালেন্সটাকে মেনটেন করে। আর গুরু মস্তিষ্ক হচ্ছে বিভিন্ন রকমের চিন্তা, বুদ্ধি, এই কাজগুলো করে। মেডালা অবলাঙ্গাটা কি করে না, আমাদের পুরো ব্রিদিং সিস্টেমটাকে কন্ট্রোল করে। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 2 নম্বর কোয়েশ্চেন, প্রশ্বাসকালে মধ্যচ্ছদাটি কি হয়? প্রসারিত হয়, সংকুচিত হয়, স্ফীত হয়, কোনো পরিবর্তন হয় না। যখন আমরা প্রশ্বাস নিই তখন কি হয় না, আমাদের মধ্যচ্ছদাটা কি হয় না, সংকুচিত হয়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 3 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, জলের আলোক বিশ্লেষণের ফলে উৎপন্ন হয়, মানে হাইড্রোলাইসিস যখন ঘটে তখন কি উৎপন্ন হয়? 4টে ইলেকট্রন 4টে প্রোটন, 4টে ইলেকট্রন 2টো প্রোটন, 1টা ইলেকট্রন 2টো প্রোটন, নাকি 2টো ইলেকট্রন 4টে প্রোটন? আমরা জানি বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে, ভেতরে নিউক্লিয়াসে কিন্তু ততগুলোই প্রোটন থাকে, ঠিক আছে? আর যেহেতু প্রোটন পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ থাকে, আর সেম তোমার সংখ্যায় থাকে, সেই কারণে কি হয় না, পরমাণু নিস্তরিত হয়। তাহলে এখানে ফার্স্ট অপশানটাই দেখো বলেছে 4টে ইলেকট্রন 4টে প্রোটন, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর বাদ বাকি সবকটাই কিন্তু ভুল। সবসময় মনে রাখবে যতগুলো আমার নিউক্লিয়াসে প্রোটন আছে, বাইরেও কিন্তু তোমার ততগুলো ইলেকট্রন আছে। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা শ্বসন থেকে কোয়েশ্চেন। আলোক শ্বসনে প্রথম উৎপন্ন বস্তু, খুব ভালো কোয়েশ্চেন, গ্লাইকোলেট, গ্লাইকোলিক অ্যাসিড, ফসফোগ্লাইকোলেট অ্যাসিড, নাকি গ্লাইসিন? তো আলোক শ্বসনের স্টুডেন্ট প্রথম যেই প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে ফসফোগ্লাইকোলেট অ্যাসিড। অপশান সি হয়ে যাবে আমার সঠিক উত্তর। 5 নম্বর কোয়েশ্চেন, জিঙ্কের প্রধান কাজ কি? পত্ররন্ধ্র খোলা, পত্ররন্ধ্রকে বন্ধ করা, শর্করার জারণ ঘটানো, নাকি IAA সংশ্লেষ করা? তো জিঙ্কের কাজ হচ্ছে স্টুডেন্ট ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে সিনথেসাইজ করা। তাহলে অপশান ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। নাম্বার 6 কি বলেছে, কোনটি মুক্তজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া নয়? কোয়েশ্চেন লাস্ট অবধি পড়বে, নয় চেয়েছে। রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, রোডোস্পাইরিলাম, ব্যাসিলাস। অপশন দেখে তোমরা বুঝতে পারছো যে নাইট্রোজেনকে আবদ্ধ করে না। কোন ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়া মুক্তজীবী নাইট্রোজেন আবদ্ধকারী নয়? অ্যান্সার হয়ে যাবে আমার রাইজোবিয়াম। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, প্লাস্টিড থাকে একক পর্দা, থাইলাকয়েডে, ক্রিস্টিতে, মাইক্রোটিউবিউল। আমরা জানি প্লাস্টিড হচ্ছে এমন একটা উপাদান যেটার দ্বারা কিন্তু তোমার প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলকে ডিফারেন্সিয়েট করা যায়। আর অপশানগুলো যদি একটু ভালো করে দেখো, একক পর্দা, ক্রিস্টি, মাইক্রোটিউবিউল, এই তিনটেই কিন্তু হচ্ছে তোমার প্রাণী কোষে থাকে। থাইলাকয়েড হচ্ছে একটা উদ্ভিদ কোষের পার্ট, তাই তো? তাহলে প্লাস্টিড কোথায় থাকে? উদ্ভিদ কোষেই থাকে। তাহলে এখানে অপশান অনুযায়ী কোনটা সঠিক উত্তর হবে স্টুডেন্ট? অপশান বি, থাইলাকয়েড। এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, 8 নম্বর কোয়েশ্চেন বলেছে, প্রাণী কোষের কোষপর্দা গঠিত হয় গ্লাইকোপ্রোটিন, লিপিড, দ্বিশর্করা, লিপিড প্রোটিন পলিস্যাকারাইড, লিপিড প্রোটিন অলিগোস্যাকারাইড, নাকি লিপিড প্রোটিন এক শর্করা? আমরা জানি প্রাণী কোষের কোষপর্দাটা তৈরি হচ্ছে লিপিড, প্রোটিন আর হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে। এবার সেটা কোন কার্বোহাইড্রেট? এক শর্করা, দ্বিশর্করা, পলিস্যাকারাইড, নাকি অলিগোস্যাকারাইড? সঠিক উত্তর হবে স্টুডেন্ট, প্রাণী কোষের কোষপর্দা কিন্তু লিপিড, প্রোটিন আর অলিগোস্যাকারাইড দিয়ে গঠিত। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে আমার সঠিক উত্তর। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ফটাফট করে শেয়ার করে দেবে আর অবশ্যই লাইক করে দেবে। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে, আর কিউ 1-এর চেয়ে কম হবে
যদি শ্বসন বস্তুটি হয় গ্লুকোজ, সুক্রোজ, জৈব অ্যাসিড, ফ্যাট এবং প্রোটিন। আমরা লাস্ট ক্লাসে এই আরকিউ রিলেটেড একটা কোয়েশ্চেন দেখেছিলাম যে আরকিউ হচ্ছে এক, কার? সেটা শর্করার। আর গ্লুকোজ, সুক্রোজ এই দুটোই কিন্তু শর্করা, তাহলে এগুলো তো হবেই না। বলেছে কি একের কম, কোনটা? একের কম হচ্ছে স্টুডেন্ট ফ্যাট আর প্রোটিনের 0.9 মতো আরকিউ রেটটা থাকে। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে গেল আমার সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে ক্রেবস চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটা? সাইট্রিক অ্যাসিড, ফিউমেরিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা জানি ক্রেবস চক্রের প্রথম যেই প্রোডাক্টটা তৈরি হয়, যেটা তোমার পার্মানেন্ট, সেটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড। তাহলে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11 কোন হরমোন দ্বারা ফলমোচন রোধ করা হয়? ফলমোচনটাকে রোধ করে কোন হরমোন? সাইটোকাইনিন, জিব্রেলিন, ইথিলিন, অক্সিন। এগুলো সবকটাই হচ্ছে আমার প্ল্যান্ট হরমোন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অক্সিন। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে সিনথেটিক অক্সিন ব্যবহৃত হয় ফলের আকার বৃদ্ধিতে, আগাছা দমনে, পর্ব মধ্যে বৃদ্ধি রোধ করে আর ফল পাকাতে। তো সিনথেটিক অক্সিনের কাজটা কিন্তু হচ্ছে আগাছা দমনে সাহায্য করা। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে জিনের আবিষ্কারককে। ভালো একটা কোয়েশ্চেন। জিন কে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? গ্রেগর জোহান মেন্ডেল, ডব্লিউ.এল. জোহানসেন, এল.ডব্লিউ. জোহানসেন নাকি কোনোটি না? অপশন দেখে বুঝতেই পারছো মেন্ডেল তো কোনোভাবেই হবে না। মেন্ডেলকে কি বলা হয়? হেরিডিটির জনক বলা হয়। তো যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন বিজ্ঞানী ডব্লিউ.এল. জোহানসেন। অপশন বি। কখনই এল.ডব্লিউ. করবে না, নামটার মধ্যে ভীষণ কনফিউশন আর কি তৈরি হয়। তো জিনের আবিষ্কারক হচ্ছেন ডব্লিউ.এল. জোহানসেন আর জেনেটিক্স শব্দের প্রবর্তক হলেন উইলিয়াম বেটিসন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে তোমার যে জিন নন অ্যালিলিক কোনো জিনের প্রকাশে বাধা দেয় তাকে বলে প্রকট জিন, হাইপোস্ট্যাটিক জিন, এপিস্ট্যাটিক জিন নাকি সবগুলো? বলো তো এর অ্যান্সারটা কি হবে? বলছে কি যেই জিন নন অ্যালিলিক কোনো জিনের প্রকাশকে বাধা দেবে, ঠিক আছে, প্রিভেন্ট করবে, তাকে কোন জিন বলবো? প্রকট। প্রকট তো বাধা দেয় না, প্রকট কি আরো বেশি করে জিনিসটাকে কি করে? প্রকাশ করে। হাইপোস্ট্যাটিক জিন নাকি এপিস্ট্যাটিক জিন? সবগুলো হবে না, অপশন এও হবে না, ডিও হবে না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে বলো তো? সঠিক উত্তর হবে স্টুডেন্ট অপশন সি, এপিস্ট্যাটিক জিন। ঠিক আছে, যেই জিনটা নন অ্যালিলিক কোনো জিনের প্রকাশকে প্রিভেন্ট করবে। বোঝা গেল? পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে গ্লুকোজের পুনর্বিশোষণ ঘটে। আমরা আগের ক্লাসে একটা পড়েছিলাম যে তোমার জলের পুনর্শোষণ আর কি ঘটায় বৃক্কীয় নালিকা। তো এবারে বলছে গ্লুকোজের পুনর্শোষণ কে ঘটায়? সংগ্রাহী নালিকা, নিকটবর্তী সংবর্ত নালিকা, দূরবর্তী সংবর্ত নালিকা নাকি হেনলির লুপ? বলো। গ্লুকোজের পুনর্বিশোষণ ঘটে কিন্তু নিকটবর্তী সংবর্ত নালিকা দ্বারা। ঠিক আছে, খুব ভালো করে এই পুরো এক্সিকিউটরি সিস্টেমটা আমি পড়িয়েছি, প্লেলিস্ট করা আছে, অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এইটুকু আমি অ্যাসিওর করতে পারি যে আমার ভিডিও দেখার পর তোমাদের বই পড়তে লাগবে না, এতটাই সুন্দর করে আমি বুঝিয়েছি, মানে চেষ্টা করেছি বোঝানো। আই থিঙ্ক বই লাগবে না যদি ভালো করে বুঝে নাও। দেখো, হ্যাঁ, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন একটা আমি নার্ভ মাসল ফিজিওলজি থেকে দিয়েছি। এ ব্যান্ডের মধ্যস্থলে উপস্থিত অঞ্চলটা কি? এইচ অঞ্চল, এম অঞ্চল, আই অঞ্চল, জেড অঞ্চল। তো এই নার্ভাস সিস্টেমটাকে আমি ভীষণ ভালো করে পড়িয়েছি, প্লিজ ক্লাসগুলো দেখবে। অনেক ক্লাস আর কি এর ওপর হয়েছে, প্রায় 7-8টা মতো ক্লাস ছিল। তো দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ এই সিস্টেম মানে এই পড়াগুলোতে একটু কমপ্লেক্স টাইপের আছে, তো আমি চেষ্টা করেছি সহজ করে পড়ানোর। তো ক্লাসটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে স্টুডেন্ট, এ ব্যান্ডের মাঝখানে যেই অঞ্চলটা থাকে তাকে কিন্তু এইচ অঞ্চল বলে। যারা ডিটেলস ক্লাস দেখেছো তারা আশা করি অ্যান্সারটা করতে পারবে। আচ্ছা নেক্সট কোশ্চেন একটা তোমার
এন্ডোক্রাইন সিস্টেম থেকে। কোন গ্রন্থিটি ব্রণর জন্য দায়ী? এই যে আমাদের মুখে পিম্পল হয় না, তার জন্য দায়ী কোন গ্রন্থিটা? এক্সাইন, অ্যাপোক্রাইন, সিভেসিয়াস, কোনোটি না। সঠিক উত্তর হয়ে যাবে স্টুডেন্ট সিভেসিয়াস গ্রন্থি। বোঝা গেল? 18 নম্বর কোয়েশ্চেন, কোন অংশে ঘর্ম গ্রন্থি অনুপস্থিত? কোশ্চেন কিন্তু শেষ অবধি পড়বে, হ্যাঁ। অনুপস্থিত বলেছে কর্ণপট, হাতের তালু, পায়ের তলা, সবগুলো। দেখো হাতের তালুতে তো ঘর্মগ্রন্থি ডেফিনেটলি থাকে। আমরা টেনশন করলে আমাদের কি হয়ে যায়? হাত ঘামে, তাই না? পরীক্ষার সময় আমার তো ভীষণ হতো যে টেনশন করলে হাত ঘেমে যায়, তো পৃষ্ঠাও ঘেমে যেত। পায়ের তলাও কিন্তু ঘামে, তাই না? যেটা ঘামে না সেটা হচ্ছে কর্ণপট, ঠিক আছে? কর্ণপটে কিন্তু কোনো ঘর্মগ্রন্থি থাকে না, সেই জন্য সেটা ঘামে না। কেমন? আচ্ছা, 19 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে আবার হরমোন থেকে। কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি দেহতাপ নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে না? দেখো আজকে তো না সূচক দিয়ে কোয়েশ্চেন বেশি রেখেছি, করে না বলেছে। তো বারবার বলি কোয়েশ্চেন শেষ অবধি পড়বে, নাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে আমি ভুক্তভোগীর। তো অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল। দেখো অপশান এলিমিনেট করো। অগ্র পিটুইটারি কি কি আমাদের বেরোয়? অগ্র পিটুইটারি থেকে আমাদের সোমাটোট্রফিক হরমোন আছে, আমাদের এসিটিএইচ আছে, আর হচ্ছে তোমার অগ্নাশয়ের ইনসুলিন, গ্লুকাগন, এই সবই আছে। থাইরয়েড, ঠিক আছে? তাহলে এইগুলো তোমার। আর অ্যাড্রিনালও, থাইরয়েড, অ্যাড্রিনালিন হরমোন বলো, থাইরক্সিন, এরা কিন্তু আমাদের বডি টেম্পারেচারটাকে ব্যালেন্স করে। যেটা করে না সেটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি থেকে কি নির্গত হয়? ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন যেটা কিন্তু আমাদের, এর কাজ কি? বৃক্কের ফাংশনগুলোকে দেখাশোনা করা, তাই তো? এ কিন্তু বডি টেম্পারেচারটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে না। তাহলে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর লাস্ট কোয়েশ্চেন আজকের দেখো 20 নম্বর কোয়েশ্চেন, রক্তে অ্যাড্রিনালিনের পরিমাণ বেড়ে গেলে কোনটির ক্ষরণ বেড়ে যায়? ঘর্ম, দুগ্ধ, সিবাম নাকি লালা? তো যখনই আমাদের ব্লাডে অ্যাড্রিনালিনের পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু বেশি বেশি করে শরীর থেকে ঘাম খরিত হবে, ঘাম নিঃসৃত হবে, ঠিক আছে? তাহলে এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল 20টা প্রশ্ন। তো তোমাদের কত স্কোর হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো নেক্সট ক্লাসে আবারও এরকম বায়োলজির গল্পে নতুন সেশন থেকে আবার বেশ কিছু কোয়েশ্চেন থাকবে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো। নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।